হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো কি তরতাজা মটরশুঁটিগুলো বা কড়াইশুঁটি। তো আজকে নিয়ে এসছে এগুলো, দেখি খুব লোভ হচ্ছে। দেখো এখন কড়াইশুঁটি দিয়ে বিভিন্ন রকমের রেসিপিগুলো ভালো লাগে। আজকে আমি এখানে কিছুটা কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এটা দিয়ে একটা কি বলে একটা কাবাব টাইপের কিছু করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি কড়াইশুঁটিগুলোকে একটু ভাপিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে এই কড়াইশুঁটিগুলোকে ভালো করে ভাপিয়ে নিতে হবে, সেদ্ধ করে নিতে হবে, একটু হালকা করে সেদ্ধ করে নিতে হবে। এই কড়াইশুঁটিগুলো সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখানে সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে যেন গোটা না থাকে, আবার একদম মিহি করে নেওয়া যাবে না। আর এখানে দুটো আলু নিয়েছি, আলুগুলো গ্রেট করে নিয়েছি। তো এখন এগুলো আমি ঢেলে নেব, একটা মিক্সিং বলে নিয়ে এগুলো উঠিয়ে নেব। তো এখন এই কড়াইশুঁটি বিভিন্ন রকমের রেসিপিগুলো খেতে ভালো লাগে, তার মধ্যে এটা আমার ভীষণ ভালো লাগে এইভাবে করে কাবাব বানানো, মানে খেতে। তো দেখো এভাবে কড়াইশুঁটিটা নিয়ে নিলাম, আর তার সঙ্গে এই আলুটাও নিয়ে নিলাম, দুটো একসঙ্গে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, একটু লাল লঙ্কা গুঁড়ো, আর একটু কালো, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো একটু দিয়ে দিলাম, এটা দিলে ভালো লাগবে খেতে। আর তার সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মটরশুঁটি লবণ দিয়েছি, লবণটা একটু কম দিতে হবে। আর এখানে বার্নিংয়ের জন্য একটু চালের গুঁড়ো, এখানে 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দেবো। আর এখানে 1 চামচ মতো বেসন দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। আর একটু দেবো চাট মশলা, এটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে একটু কাবাবের মতো করে নিতে হবে। এখানে তোমরা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। তো আমার এই যে মেখে নিয়েছি, চালের গুঁড়ো খুব একটা দেওয়া যাবে না, দিলে পরে ভালো লাগবে না খেতে, টাইট একটু শক্ত শক্ত হয়ে যাবে। আমি সামান্য একটু যেরকম চালের গুঁড়ো দিলাম এরকম চালের গুঁড়ো দিয়ে এগুলো একটু বলের মতো করে একটু চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিতে হবে। এরকম টিকিয়া বানায় এই শেপে বানিয়ে নিতে হবে। তো আমি এরকম করে সবগুলো বানিয়ে নেব। বিকেলে এটা খেতে ভীষণ ভালো লাগে। বিকেলে তো একটু কিছু খেতে ভালো ইচ্ছে হয়, তখন এইভাবে বানিয়ে নিলে এটা খেতে ভীষণ ভালো লাগে। তো এরকম করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো সবগুলো এরকম টিকিয়ার মতো করে বানিয়ে নিয়েছি, এখন এগুলো ভেজে নেব। এখানে একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে দেবো হালকা, খুব একটা বেশি তেল দিতে হবে না, কাবাব তো এটা অল্প তেলেই হবে। খুব হেলদি হয় এই খাবারটা যদিও, আর টেস্টিও হয় খুব। তো এইভাবে করে তেলটা দিয়ে দিলাম। এখন আমি এই কাবাবগুলোকে ভেজে নেব। এগুলো ডিপ ফ্রাই না করে শ্যালো ফ্রাই ভালো লাগে খেতে। এভাবে করে আমি সবগুলো একসঙ্গে ভেজে নেব। একদিকে ভাজা হয়ে গেছে, এগুলো উল্টে পাল্টে এভাবে করে ভেজে নিতে হবে সবগুলো। এগুলো একটু নরম থাকতে থাকতে ভালো করে চেপে চেপে দিতে হবে, তাহলে এটা ভাজাটা ভালো হবে, খেতেও ভালো লাগবে। এভাবে চেপে দিতে হবে। যে কোনো কাবাব এরকম করে চেপে চেপে দিয়ে ভাজলে খেতেও ভালো লাগে আর সুন্দর
তো আমি এইভাবে সবগুলো চেপে দিয়ে এগুলোকে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, এরকম করে চেপে চেপে ভেজে নিলাম। এখন এগুলোকে উঠিয়ে নেব। এগুলো খেতে বিকেলে মানে টিফিনে খেতে ভীষণ ভালো লাগে। সবগুলো আমি এভাবে উঠিয়ে নিলাম। ভেতরে নরম আর উপরে ক্রিসমি হয়েছে। এখানে দই ফেটিয়ে নিয়েছি, দইয়ের মধ্যে একটু বিট নুন দিয়েছি, সামান্য একটু বিট নুন দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। নিয়ে এখানে দই দিয়ে বিভিন্ন, তোমরা চাইলে এমনিও খেতে পারো, আমার এইভাবে খেতে ভীষণ ভালো লাগে। একটু দইটা বেশি করে দিতে হবে। এর উপরে দিতে হবে একটু সস, টমেটো কেচাপ, তার উপরে দিতে হবে একটু ঝুরি ভাজা, তো এভাবে করে জিভে জল এসে যাচ্ছে না? দারুণ লাগে খেতে। তো কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো আজকে চাটটা কেমন লাগলো, বিকেলের টিফিন হিসেবে এটা খেতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। তো এখন চলো আমরা খাই, বিকেল হয়ে গেছে। তোমরা চলে এসো, কে কে খাবে। আমার তো জিভে জল এসে আছে, আর কিছু করার নেই। এখন আমি একটু নিয়ে বসি, খাবো। তো ভালো লাগলে একটা কমেন্ট করো। এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।